এই লেসনটি হচ্ছে HTML এবং XHTML পরিচিতি। HTML সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একটু জেনে আসি HTML এর কিছু মৌলিক বিষয় সম্পর্কে। HTML এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা অরিজিন হচ্ছে স্ট্যান্ডার্ড জেনারেলাইজড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সংক্ষিপ্ত রূপ SGML, এবং এটা ডেভেলপ করেছে বার্নার্স-লি 1990 সালের দিকে। HTML4 একটি ভার্সন, সেটি পাবলিশ হয় 1999 সালের দিকে, এবং 2004 সালে HTML5 ডেভেলপড হয় ওয়েব হাইপারটেক্সট অ্যাপ্লিকেশন টেকনোলজি ওয়ার্কিং গ্রুপ, এই গ্রুপের উদ্যোগে। আমরা মাঝে মাঝে কনফিউশনে ভুগি যে আসলে আমার কোনটি শেখা দরকার, HTML4 নাকি HTML5। আসলে HTML4 এবং HTML5 হচ্ছে HTML এর দুটি ভার্সন। আমরা একটু আগে দেখেছি যে একটি 1999 সালে এবং একটি 2004 সালের দিকে ডেভেলপড হয়। HTML5 এর ক্ষেত্রে বেশ কিছু এক্সট্রা ট্যাগ রয়েছে এবং এই ট্যাগগুলোর সাহায্যে খুবই এফিশিয়েন্টলি একটি ওয়েবসাইট সুন্দর করে তৈরি করা সম্ভব। HTML5 এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে SEO ফ্রেন্ডলি। আমরা এই কোর্সের শেষে HTML5 সম্পর্কে কিছু আলোচনা করব। এবার জানা যাক HTML এবং XHTML এর মধ্যে পার্থক্য। HTML এবং XHTML অনেকটা কাছাকাছি টাইপের জিনিস। XHTML এবং HTML এর মধ্যে পার্থক্য হলো ভাষা ও ব্যাকরণের মতো। HTML-কে যদি আমরা ভাষা হিসেবে কল্পনা করি, তাহলে XHTML হলো ব্যাকরণ। এই কোর্সের শেষে XHTML সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। এই HTML এর জন্য আপনার যে সমস্ত টুলগুলো দরকার সেগুলো হচ্ছে একটি টেক্সট এডিটর, এবং এই টেক্সট এডিটর অনেক ধরনের টেক্সট এডিটর রয়েছে: নোটপ্যাড প্লাস প্লাস, অ্যাডোব ড্রিমওয়েভার, সাবলাইম টেক্সট। নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন আপনি। আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টারে টেক্সট এডিটর নিয়ে বিস্তারিত আলোচনা করব। মাঝে মাঝে আমাদের আরেকটি কনফিউশন মনের মধ্যে চলে আসে, সেটি হচ্ছে যে শুধু HTML জানলেই কি আমাদের সব কিছু হয়ে যাবে? HTML এর সঙ্গে নিম্নোক্ত বিষয়গুলো আপনি জানতে পারলে আপনার ওয়েবসাইটটি খুবই সুন্দরভাবে, সুনিপুণভাবে তৈরি করতে পারবেন। তাদের মধ্যে একটি হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, সংক্ষেপে বলা হয় CSS। আরেকটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ আমরা বলি, PHP, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। জাস্ট মৌলিক আলোচনাটা একটু করে ফেলি। ক্যাসকেডিং স্টাইল শিট দিয়ে আমরা HTML এর লেআউটকে অনেক সুন্দর করতে পারি। ঠিক একইভাবে জাভাস্ক্রিপ্টের কাজও তাই। PHP একটি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, যেটি দিয়ে আমরা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারি। ধন্যবাদ।